গত 6 মাসে বেড়েছে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধের দাম। অতিরিক্ত দামের জন্য বিক্রেতারা দায়ী করছেন কোম্পানিকে, অন্যদিকে কোম্পানির অভিযোগ বিক্রেতারা অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। দায়ী যেই হন না কেন, শেষ পর্যন্ত এর জের টানতে হচ্ছে রোগীদেরকেই। বেদনানাশক এসিক্লোফেনাক 100 মিলিগ্রামের প্রতি পাতা 6 মাস আগেও বিক্রি হতো 30 টাকায়। কোম্পানি ভেদে এখন এই ওষুধ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 40 থেকে 45 টাকা। সেই সাথে অ্যান্টিবায়োটিক সেফিক্সিম, প্যান্টোপ্রাজল থেকে শুরু করে প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ গ্লিক্লাজাইড সবই এখন কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। দাম নিয়ন্ত্রণকারী সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি, রোগীদের এই অভিযোগ তাদের কাছে পৌঁছায় না। প্রত্যেকটা ওষুধের প্যাকেটের গায়ে তার মূল্যটা যেটা নির্ধারণ করে দেওয়া হয়, সেই মূল্যটা তাকে প্রিন্ট করতে হয় এবং সেইটা প্রিন্ট করতে হয়। তখন জনগণ যদি সেই ওষুধটা কিনতে যান, সেখানে তিনি দেখবেন যে সেই মূল্যটার অধিক নিচ্ছে কিনা, তার কাছ থেকে মেমো নিয়ে আমাদের কাছে অভিযোগ দিবেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ওষুধের বাজারে গিয়ে দেখা গেল ক্রেতা বিক্রেতা কোনো পক্ষই ক্যাশ মেমো বা রসিদ নেওয়ার ধার ধারেন না। আসলে আমরা নিয়ে অভ্যস্ত না, আর দিলে হতো না। আমরা আসলে যখন চাইবো টাকা দিলে তারাই তো ইচ্ছা করেই দিয়ে দেওয়ার কথা। ক্যাশ মেমো তো দেয় না তারা। ছোটোখাটো ওষুধ কিনে এটা ক্যাশ মেমো দেওয়া লাগবে না। ক্যাশ মেমো দিবি করে পাউডারের দাম বাড়ছে, তারপরে ওই নিডু কার্ডের দাম বাড়ছে। এদিকে ওষুধ শিল্প সমিতির সাথে কথা বলে জানা গেল, গত বছর কয়েকটি ওষুধের দামের সমন্বয় করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেগুলো ছাড়া আর কোনো ওষুধের দামই তেমন ভাবে বাড়েনি। সরকার সিলেক্টিভ কয়েকটা প্রোডাক্ট আর 10টা প্রোডাক্ট এবং আমার জানা মতে ম্যাক্সিমাম 30% প্রাইস ইনক্রিজ করেছে কয়েকটা জায়গায়, যেগুলো নাকি বানানোই সম্ভব না, র মেটেরিয়াল কস্টই হয় না, প্যাকেজিং করতে হবে। ওষুধের অতিরিক্ত দাম রোধে খুচরা ক্রেতাদের ক্যাশ মেমো নেওয়ার পরামর্শ দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। অন্যদিকে ন্যায্য মূল্য নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আরও বেশি দায়িত্বশীল হতে ক্রেতাদের পরামর্শ।